করোনা অতিমারির জেরে বন্ধ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি। ফলে ক্যাম্পাসকে মিস করছে না এমন ছাত্রছাত্রী পাওয়া ভার। আর সেই কথা মাথায় রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের 4জন ছাত্র ক্যাম্পাস 24 নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করে। আমি শাগনিক, ক্যাম্পাস 24 এর ফাউন্ডার। আমাদের টিমে এখানে বিষ্ণু আছে, দিগন্ত, অঙ্কিতা, সরজিৎ আর সায়ন্তন আছে। এবার ক্যাম্পাস 24 কি? আমরা ক্যাম্পাস 24 নিয়ে ভাবা শুরু করলাম যখন আস্তে আস্তে করোনা ভাইরাস সিচুয়েশনটা আরো বড় হচ্ছিল। আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে করোনা ভাইরাস যখন আসবে ইন্ডিয়ার মধ্যে আমাদের কলেজ যাওয়া হবে না, বিকজ অলরেডি বাইরের কান্ট্রিজে যাওয়া হচ্ছিল না। তো এটা এখানেও হতো, এটা বোঝাই যাচ্ছিল। তো আমরা তখন থেকেই প্ল্যান করা শুরু করলাম এরম কি করা যেতে পারে যাতে যখন স্টুডেন্টসরা কলেজ যেতে পারবে না, তারা যাতে তাও তাদের সেকেন্ড হোম, তাদের কলেজ বা তাদের ক্যাম্পাসের সাথে কানেক্ট থাকে। ফিজিক্যালি হচ্ছে না তো অ্যাটলিস্ট ভার্চুয়ালি থাকে। তো সেখান থেকেই ভার্চুয়াল ক্যাম্পাসের আইডিয়াটা আমার এসেছিল। এবার এটা আসার পরে আমি ইনস্ট্যান্টলি কাজ করা শুরু করে দিয়েছিলাম যে কিভাবে জিনিসটাকে তৈরি করা যায়, খালি আইডিয়া দিয়ে তো হয় না। তো এটা করতে 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 আমি শুন রিয়েলাইজ করলাম যে একজন দিয়ে হয় না এই জিনিসটা, এটা একটা বড় টিম লাগে এত বড় একটা প্রজেক্ট করার জন্য। এবার আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে, তো সেই জন্য আমি যাদবপুর থেকে লোক খোঁজা স্টার্ট করলাম যে কারা কারা এরকম একটা জিনিস করতে গিয়ে এনথুজিয়াস্টিক। এবার সেরকম করতে গিয়ে আমি বিষ্ণু, দিগন্ত আর সায়ন্তনের সাথে দেখা হলাম। অ্যান্ড সবাই খুব এনথুজিয়াস্টিক ছিল জিনিসটা নিয়ে। অ্যান্ড তারপর আমরা মোটামুটি আরো 10-15 দিন মিলে রোজ সকাল থেকে রাত খেতে খেতে আমরা পুরো জিনিসটাকে আইডিয়েট করলাম, ডিজাইন করলাম, ডেভেলপ কিছুটা করলাম। এবার করতে করতে যখন জিনিসটা হচ্ছিল, আমরা তখন রিয়েলাইজ করলাম যে আচ্ছা আমাদের 4জনের ছাড়াও আমাদের আরো লোক লাগবে, বিকজ জিনিসটা হচ্ছিল না পুরোটা, আমাদের টিমটা ইনকমপ্লিট ছিল। তো সেটার জন্য আমরা ভাবলাম যে অলরেডি যখন যাদবপুর থেকে 4জন আছে, তো তখন আমরা এবার কলকাতার অন্য কোনো কলেজ থেকে আরো লোক নেবো যারা এখানে আমাদেরকে হেল্প করতে পারবে। তো এইভাবে আমরা খুঁজে খুঁজে সরজিৎ আর অঙ্কিতার সাথে আমার দেখা হলো, সেটা দুজনেই এখন আমাদের টিমের ফুল মেম্বার। তো এখন আমরা 6জনের পুরো টিমটা কমপ্লিট। এবার এই জিনিসটা লাকিলি পুরো জিনিসটাই লকডাউন হওয়ার জাস্ট আগে শেষ হয়েছিল। ইনফ্যাক্ট যবে লকডাউন মোদিজি অ্যানাউন্স করলেন তার জাস্ট একদিন আগেই আমাদের ফিজিক্যাল মিটিং হয়েছিল ব্যাপারটা কিভাবে হবে কি হবে সেটা নিয়ে। তো তারপরেই লকডাউন শুরু হলো এন্ড তারপরেই পুরো কাজটা আস্তে আস্তে ভার্চুয়ালি শিফট হয়ে গেল। এবার সেটা নিয়ে অঙ্কিতা বলবে। তো আমি অঙ্কিতা। শাগনিকটা যখন ফার্স্ট টাইম আমাকে বললো আইডিয়াটা, আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি এনথুসিয়াস্টিক। তো তখন আমরা কাজ করা শুরু করলাম। আমরা বললাম হ্যাঁ একদম উই আর রেডি ফর ইট। তো আমরা কাজ করা শুরু করলাম। তো সেটা পুরো জিনিসটাকে বোঝা, কি কি হতে চায়, কি কি শাগনিক দ্বারা চাইছে থাকবে, সেগুলো সব বুঝে শুনে উই স্টার্টেড উইথ দি ওয়ার্ক। তো আমাদের প্ল্যান ছিল যে ভার্সন 1টা খুব জলদি আমরা রিলিজ করব, যাতে আমরা দেখতে পারি যে আর পিপল এনজয়িং ইট, ঠিক আছে, ইউজ করতে পারছে কিনা লোকজন ঠিকঠাক করে। তো এই জন্য আমরা ভার্সন 1টা খুব জলদি লঞ্চ করবো বলে যেই যেই ফিচার্স গুলো আমাদের মনে হলো, হোম স্ক্রিন এন্ড অল, ওগুলো আমরা আগে ডিজাইন করলাম। ডিজাইন করে রাতারাতি একদম তৈরি করা হলো ওগুলো। ভার্সন 1টা যখন লঞ্চ হলো, আফটার দ্যাট আমরা বাকি জিনিসগুলোতে কাজ করা শুরু করলাম। তো ডেভেলপমেন্ট কন্টিনিউয়াসলি পিছনে চলছে, অনেকজন মিলে কাজ করছি আমরা সবাই। দেন ভার্সন 1-এর গল্পটা দিগন্ত দা বলো। তো বেসিক্যালি আমরা যখন ক্যাম্পাস 24 স্টার্ট করি, যেহেতু মানে যখন আইডিয়েট করছিলাম তখন আমরা বুঝি কি হয়তো যে আমরা যে আড্ডা জোন গুলো ক্যাম্পাসের, ওইগুলো যদি ভার্চুয়ালি শিফট করা যায় তাহলে খুব ভালো হয়। আর তারপরে এই লকডাউনের পরে এটাও বুঝলাম কি হ্যাঁ এটার দরকারও। কেন কি এতদিন ক্যাম্পাস থেকে দূরে আমাদের মনে হচ্ছিল কি যদি ভার্চুয়ালি সবকিছু করা যায়, সবার সাথে ইন্টারাকশন হচ্ছে না। তো এই পুরো জিনিসটা আমরা ভার্চুয়ালি শিফট করতে চাইলাম, কিন্তু তারপরে বুঝতে পারলাম কি এটা হয়তো যদি কলেজ স্টুডেন্টদেরকে আমরা একটা ইউটিলিটিও দিতে পারি কি অ্যাপটা ইউজ করার জন্য। তো তখন আমরা ভেবেছি কি নোটিসেস, মানে যে কোনো যদি ইভেন্ট হয় কলেজের মধ্যে তখন ওইগুলো ওরা পেয়ে যাবে ডিরেক্টলি। তো ফেসবুকে কি হয় কি এগুলো হারিয়ে যায় ফিডের মধ্যে, কিন্তু আমাদের ক্যাম্পাস 24-এ বেসিক্যালি কলেজের যে কোনো আপডেট ওরা ডিরেক্টলি পেয়ে যাবে, কেন কি আমাদের একটা ডেডিকেটেড স্পেস আছে। তো তো যে কোনো কাউকে কানেক্ট করতে পারবে। তো এটা একটা ক্যাম্পাস 24 এমন একটা জিনিস যেটা সব কলেজেসকে কাইন্ড অফ ইউনাইট করছে। আর আমরা যেই লঞ্চ করি তখন আমরা বুঝতে পারি কি এটা সাংঘাতিকই, মানে সব স্টুডেন্টদের খুবই এটা পছন্দ হয়েছে। আর এনিওয়েজ ওই গল্পটা কন্টিনিউ হোক। সো আমরা লঞ্চের জাস্ট আগের ব্যাপারটা বলি। লঞ্চের আগে আমরা কি করি, আমরা চেয়েছিলাম যে সবাই যাতে জিনিসটা জানতে পারে, কারণ জানানোটা খুব ইম্পর্টেন্ট ছিল। সো আমরা কি করি, যাদবপুরে যে বিভিন্ন ক্লাব সোসাইটিস গুলো আছে তাদের অ্যাপ্রোচ করি যে আমরা এরকম একটা অনলাইন ডিজিটাইজ ভার্চুয়াল ক্যাম্পাস বানাচ্ছি। তো এতে পার্ট নিন, নাহলে ব্যাপারটা হচ্ছে যে এটা কমপ্লিটলি কলেজেরই জিনিস, শুধু স্টুডেন্টরাই থাকবে, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। এবং তারপরে আমরা স্টুডেন্টদের ব্যাপারটা বোঝাই, বিভিন্ন ক্লাসের মনিটরদের অ্যাপ্রোচ করি অ্যান্ড বলি যে এই জিনিসটা নতুন ভাবে হচ্ছে, সবাই আসে। তারপর আমরা যেদিন লঞ্চ করি, লঞ্চ করার 3 ঘন্টার মধ্যে আমরা 1,500-এর ওপর ইউজার্স পেয়ে যাই।
এটা একদম আমরা কমপ্লিটলি শকড হয়ে গেছিলাম এটা দেখে যে এত বেশি লোক এসে গেল, এবং তার জন্য তার পরের দিন অ্যাপটা আমাদের গোটা ইন্ডিয়ার মধ্যে 9 নম্বরে চলে যায়। গোটা ইন্ডিয়ার 9 নম্বর সোশ্যাল মিডিয়া হিসেবে আমরা থাকি। তো এটা থেকে বুঝতেই পারছিলাম যে লোকজন আমাদের অ্যাপটা প্রচন্ডই পছন্দ করেছে, এবং এটা নিয়ে আরো আমরা এগোতে পারি, আরো জিনিসটাকে নিয়ে আরো ভাবতে পারি, এবং আরো নতুন নতুন জিনিস ভাবতে পারি এটার উপর। তো এরপর বাকি ব্যাপারটা আপনাদের সৌরজিৎ বলবে। তো আমি এই অ্যাপটার ব্যাপারে, আমি আর অঙ্কিতা এই অ্যাপটার মধ্যে স্পেসিফিক্যালি টেকনিক্যাল কিছু কাজ করছিলাম। এবার এই অ্যাপটা যখন আমরা ফার্স্ট টাইম যখন লঞ্চ করা হয়, যেরকম সায়ন্তন দা বললো, লঞ্চ করার পরে তো খুবই ভালো রেসপন্স পাই। ইভেন এতটাই আমাদের একসাথে ইউজার আসতে শুরু করে যে ইভেন কিছু টেকনিক্যাল প্রবলেমস হতে থাকে তখন, সেগুলো আমরা যত তাড়াতাড়ি পসিবল সলভ করি যাতে ইউজারদের এক্সপিরিয়েন্সটা আমাদের অ্যাপের সাথে খুবই ভালো থাকে। তারপরে যখন আস্তে আস্তে আমরা দেখলাম যে যাদবপুর ইউনিভার্সিটিতে হয়ে গেল, আমরা চেষ্টা করলাম যে বাকি কলেজেও আস্তে আস্তে কিভাবে আমরা বিস্তার করতে পারি। এবার সেই সূত্রে আমরা যেরকম দেখলাম যে বিভিন্ন কলেজ থেকে আমরা বিভিন্ন রকমের ইন্টার্নস আনতে শুরু করলাম আমাদের টিমের সাথে। এবার ইন্টার্নরা আমাদের টিমে এসে তারা বিভিন্ন জায়গায় আমাদের টিমের সাথে যুক্ত হলো। যেমন কিছু লোক থাকলো যারা মার্কেটিং এর জন্য আমাদের সাহায্য করলো, কিছু লোক আমাদের ইভেন যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের পার্টটা আছে সেখানের জন্য আমরা অনেক টিম মেম্বার্স পেয়েছি। এবার কিছু লোকের কাছে যেমন আগে থেকেই বেশ কিছু নলেজ ছিল, তাদের কাছে ছিল না, আমরা তাদেরকেও নিজেদের মতো করে একটু ট্রেন করি, তারাও আমার থেকে কিছু শিখতে পারে, আমরাও তাদের থেকে অনেক কিছু শিখতে পারি। এইভাবে জিনিসটা খুবই ভালোভাবে আস্তে আস্তে হতে থাকে। বলতে গেলে তো আমরা ইন্টার্নস পেয়েছিলাম প্রায় মানে অল ওভার দ্য ইন্ডিয়া বিভিন্ন কলেজ থেকে, মেজর আইসিটিস লাইক চেন্নাই, মুম্বাই, দিল্লি, তাদের বিভিন্ন আইআইটিস, আইআইএম অ্যান্ড ইভেন এনআইটিস থেকেও আমাদের এখানে ইন্টার্নশিপ অনেকে করে। তাদের সবাই আমাদের সাথে খুবই ভালো এক্সপিরিয়েন্স থাকে। এবার নেক্সট আমরা যা প্ল্যান করছি সেটা বিষ্ণুদা এখান থেকে কন্টিনিউ করবে। Currently, we are focusing on expansion in various colleges in this city only. Like we have very enthusiastic marketing teams in each city and each colleges, so that we can master the marketing there. And after that, we are starting to do the marketing all over the country after the West Bengal is captured. For that, we are seeing a very good response, like what we are getting here, that this can be a truly a revolutionary app that encompasses all the college students' needs. এবার আমাদের যেটা এম ছিল, বেসিক এম যেটা ছিল, বাই দ্য স্টুডেন্টস ফর দ্য স্টুডেন্টস, উই ক্যান প্রাউডলি সে যে এত বড় একটা অ্যাপ্লিকেশন এত ভালো মতো জিনিসটা হিট হয়েছে, পুরো জিনিসটাই কিন্তু 100% স্টুডেন্টসরাই বানিয়েছে অ্যান্ড স্টুডেন্টসের জন্যই বানিয়েছে। অ্যান্ড ব্যাপারটা খালি তো বললেই হয় না, দ্য ফিগার্স অলসো সাপোর্টেড। আমরা যেরকম দেখছি লাইক স্টুডেন্টসরা প্রায় 1500 ঘন্টার বেশি অ্যাপটাকে ইউজ করেছে। এখন কয়েক হাজার হাজার ইউজার্স আছে যারা সবাই মানে মেজরিটি কলকাতা থেকেই। সো আমরা যেটা দেখছি, লোকে আমরা যেরকম ভেবেছিলাম লোকে খালি কথাবার্তা বলবে, এইসব করবে, কিন্তু সেটা হয়নি। লোকে যারা দেখছি নিজেদের ট্যালেন্ট শেয়ার করছে, নিজেদের অপরচুনিটিস শেয়ার করছে। লাইক কয়েকজন আমরা দেখছি কোনো মানে এখন কোভিড এর মধ্যে অনেকে ইন্টার্নশিপ পাচ্ছে না, এই জন্য দেখছি যে একটা খুব পজিটিভ কমিউনিটি তৈরি হয়েছে, সবাই সবাইকে হেল্প করছে। যদি কিছু অপরচুনিটি পায় সেটা এখানে বলছে, কেউ যদি কিছু শেখার এক্সেল ফেক্সেল বা কিছু স্কিল শেখার যদি কিছু মেটেরিয়াল পায় সেইগুলো দিচ্ছে। একটা লাইক মাইন্ডেড কমিউনিটি করে লোকজন জিনিসপত্র শেয়ার করছে, ভেরি পজিটিভ কমিউনিটি। So we are very happy to be a part of it and to start things like this. এবার দেখি জিনিসটা কেরাম যায়। We have high dreams, high hopes. Now let's see what happens. So thank you everyone. We'll be ending. থ্যাংক ইউ এভরিওয়ান। প্লে স্টোরে লঞ্চ হওয়ার কিছুদিনের মধ্যেই ভারতের ট্রেন্ডিং অ্যাপ্লিকেশনের তালিকায় 9ম স্থানের অধিকারী হয় ক্যাম্পাস 24। ভবিষ্যতে এই অ্যাপ্লিকেশন কলেজ জীবনের অভিজ্ঞতায় প্রবল বিপ্লব আনবে বলে আশাবাদী সাগ্নিক ও সায়ন্তনরা। অঙ্কুশ ঘোষের রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।